প্রথমেই বলে রাখছি এই রান্নাটা কিন্তু আমার না, আমার দিদি একজনের থেকে শুনে এইভাবে রান্না করে খেয়েছিল কলমির শাক দিয়ে উচ্ছে। সেটা খেয়ে খুব ভালো লেগেছিল, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা কি এইভাবে কলমির শাক উচ্ছে দিয়ে রান্না করেন কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করুন এই শাকটা উচ্ছে দিয়ে রান্না করার পর স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। এমনিতে কলমির শাক রান্না করি রসুন দিয়ে, কিন্তু এইভাবে উচ্ছে দিয়ে রান্না করার পর আরও যেন স্বাদ বেড়ে গেছে। তার জন্য প্রথমেই কলমির শাক, এটা দেশি কলমির শাক ভালো করে ধুয়ে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর আমার বাড়িতে 12 মাসই কলমির শাক থাকে, কারণ পাখি আছে, পাখিরা কলমির শাক খেতে খুবই ভালোবাসে। তাই ভাবলাম বাড়িতে যখন কলমির শাকও আছে আর উচ্ছেও আছে তাহলে রান্নাটা করে নেওয়াই যায়। আর উচ্ছেটা গোল গোল করে কাটার পর আবার মাঝখান থেকে কেটে নিয়েছি। উচ্ছেটা বেশ লাল করে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম, সেটা দেখাইনি। এবার বেশ লাল করে ভাজার পর উচ্ছেগুলো তুলে নেব। আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। উচ্ছেটা এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই উচ্ছে সিদ্ধ হয়ে যায়। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, থেতো করা রসুন, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো থেতো করা রসুন 7 থেকে 8 কোয়া, আর চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। এবার রসুনটা বেশ লাল করে ভাজবো। রসুন ভাজার সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে দিয়ে দেবো ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। এই কলমির শাকে আগে কোনো দিন পেঁয়াজ দিয়ে খাইনি, কিন্তু উচ্ছে দেওয়ার পর পেঁয়াজটা দিলে খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না, তাহলে পেঁয়াজ পুড়ে যাবে। যখন হালকা লাল হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, যাতে শাক থেকে তাড়াতাড়ি জল বার হয়ে যায়। কলমির শাক আমি ডাল দিয়েও রান্না করি, সেটা খেতেও ভালো লাগে। উচ্ছে দিয়ে এই প্রথমবার রান্না করেছি। আগেই বলেছি উচ্ছে দিয়ে রান্না করে যে এত সুন্দর খেতে হবে সেটা প্রথমে ভাবিনি। আস্তে আস্তে শাকের পরিমাণটা কম হতে শুরু করে দিয়েছে। আমার মা শাকে হলুদ দেয় না বলে আমিও দিই না। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো রান্না করব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে শাকটা একটু নাড়াচাড়া দিয়ে রেখেছিলাম। আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাক পুরো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে শাকের সঙ্গে উচ্ছেগুলো দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। উচ্ছেগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করব না। এবার নামিয়ে ফেললাম। তাহলে তৈরি হয়ে গেল উচ্ছে ভাজা দিয়ে কলমির শাক। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।